আচার পছন্দ করেন না এরকম মানুষ খুব কমই আছে। আচারের নাম নিলে আসলে আমাদের জিভে পানি এসে যায়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। গতকালকে জলপাই এনেছিলাম, সেগুলো আসলে গতকালকে আচার তৈরি করতে পারিনি, তো আজকে নিয়েছি জলপাইগুলো আচার তৈরি করব। আমার ময়নার অনেক বেশি পছন্দ আচার, তো একটু লেট হয়ে গিয়েছে আসলে আচার দেওয়ার জন্য। তো প্রথমে আমি জলপাইগুলো পরিষ্কার করে ধুয়ে তারপর এরকম চার ফালি করে কেটে নিয়েছি। তো কিভাবে আমি সে আচার তৈরি করি আশা করছি পুরো রেসিপিটা দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন। সাথে আমি আচার তৈরি করছি, এক চুলায় অন্য পাশে রান্নাও করছি। প্রথমে আমি একদম ঘানি ভাঙানো খাঁটি সরিষার তেল দিয়ে দিলাম প্যানে, দিয়ে আমি এখানে আদা রসুন পেস্ট দিলাম, দিয়ে এটা একটু তেলের মধ্যে ভেজে নিব। এটার একটু কাঁচা স্মেলটা চলে গেলে তারপরে আমি এখানে সরিষা পেস্ট দিয়ে দিব। আর সাথে এক চুলায় আমি রান্না করব কই মাছগুলো ফ্রাই করার জন্য হলুদ মরিচ লবণ দিয়ে মেখে নিলাম, নিয়ে কই মাছগুলো অন্য চুলায় ফ্রাই করলাম। আর এখানে আমি আচারের জন্য আচারের মশলাগুলো একটু তেলে ভেজে নিচ্ছি। আমার বাসায় আগে থেকেই চিলি ফ্লেক্স ছিল করানো, সেটাও দিয়ে দিলাম। আর সরিষা পেস্টটা আমি ব্লেন্ডারে করে নিয়েছি, আচারে সরিষা দিলে ভালো লাগে। আর চিলি ফ্লেক্সটা যেহেতু ছিল এগুলো দিয়ে দিলাম, পরে যদি প্রয়োজন হয় আবার দিব, ঝাল উপরে ডিপেন্ড করে। আমার বাসায় তো সবাই আমার মেয়েরা ঝাল খুব বেশি পছন্দ করে। তো তেলের মধ্যে আমি এটা ভেজে নিব। অনেকে জলপাই আসলে সিদ্ধ করে নেয়, সিদ্ধ করলে আমি মনে করি যে এটা টেস্টটা চলে যাবে। তো যাই হোক, এই চুলায় আমি কই মাছগুলো ফ্রাই করে নিচ্ছি। কই মাছগুলো আমি ময়নার জন্য ভুনা করব, আর অন্য চুলে আমি আচার তৈরি করছি। দুইটা রান্না একসঙ্গেই করছি। আসলে রান্না করতে ভালো লাগে, কিন্তু যখন ওয়েদার ঠান্ডা থাকে তখন খুব ভালো লাগে রান্না করতে। এই যে মশলাটা কষিয়ে নিয়েছি, আমি এই চুলায় মাছটা দিয়ে দিব। আলুটা সিদ্ধ হলে অন্য চুলায় যে আমি আচারে মোটামুটি মশলা দিয়ে দিয়েছি, এখন বাকি আছে পাঁচফোড়ন এবং চিনিটা দিয়ে দিলাম। চিনি দিলে একটু আচার থেকে পানি ছেড়ে দিবে, ওটাতে আচারটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে। আমি আসলে একটু টক আচার তৈরি করতে চাচ্ছি, কারণ আমার ময়নারা বলছে যে এবার টক আচার, কারণ তারা খিচুড়ি দিয়ে খেতে আচার অনেক বেশি পছন্দ করে। সেজন্য একটু টক রাখবো দেখে কম করে চিনি দিয়েছি। তো চিনিটা দেওয়ার পরে একটু জলপাইটা সিদ্ধ হয়ে গিয়েছে। আর আমি যেই পরিমাণে তেল দিয়েছি প্রয়োজনে আরও বেশি তেল দিব, কারণ এটা যখন রান্না শেষ হয়ে যাবে আমি কাচের জারে নিব, তখন আচারে একটু তেল দিয়ে ডুবিয়ে রাখতে হবে। তাহলে এই আচারটা এক বছরে আপনার ফ্রিজেও রাখতে হবে না, নষ্ট হবে না, খুব ভালো থাকবে। আচারে যত বেশি তেল দিবেন তত আচার ভালো থাকবে। এই তো আমি মাছগুলো এখানে দিয়ে দিলাম, আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে। কই মাছ দিয়ে ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে তরকারিটা উঠিয়ে নিব। এই মাছটা আসলে অনেক বেশি মজা লাগে। এখন শীতের মধ্যে সব মাছই এরকম ধনিয়া পাতা দিয়ে ভুনা করলে অনেক ভালো লাগে। তো যাই হোক, আচারগুলো তৈরি করে নিয়েছি, অনেক মজা হয় আচারটা। তো আচারে আসলে আরও যদি বেশি চিলি ফ্লেক্স প্রয়োজন হয় লাস্টে আবার একটু চিলি ফ্লেক্স করে দিব, কারণ ঝাল ঝাল হলে আচার টক আচার খেতে ভালো লাগে। লবণ মরিচ সব কিছুতেই যদি পারফেক্ট হয়। তো আমি সব কিছুই দিয়ে নিয়েছি, তারপরেও এটা একটু রোদে দিতে হয়। আচারগুলো জারে নিয়ে মাঝে মাঝে একটু রোদে দিলে আচারটা আরও বেশি ভালো থাকে। আর অনেকে আছে সিদ্ধ করে টক পানিটা ফেলে দেয়, আমি আসলে পানি ফালাইনি, এইভাবে রেখেছি, এইভাবে হয়ে গিয়েছে। এই তো এখন আমি একটু পাঁচফোড়নের গুঁড়ি দিয়েছি, কারণ পাঁচফোড়ন থেকে আচারের সুন্দর একটা স্মেল আসে, এটাই ভালো লাগে। কয়েকদিন হয় আমার বিল্ডিংয়ে আশেপাশে থেকে অনেক সুন্দর আচারের ঘ্রাণ পাচ্ছিলাম, শুধু এই পাঁচফোড়নের জন্য আচারটা